নমস্কার সকলকে। আজকে আবারও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ বেগুন দিয়ে এই রেসিপিটা। এবারে প্রথমে আমরা বেগুনগুলোকে গোল আকারে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা আকারেও কেটে নিতে পারেন। আর তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে প্রায় 10 মিনিট মতন মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে সাদা তেলে আমরা ভেজে নিচ্ছি, আর খুব বেশি কিন্তু ভাজবেন না, আর এটা কিন্তু চাপা দিয়ে ভাজতে হবে। এবার পেস্ট করার জন্য লাগবে কয়েকটা কাজু আর কাঁচা লঙ্কা। এটা পেস্ট করা হয়ে গেলে তারপরে টক দই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবারে পরিমাণ মতন চিনি আর ভাজা মশলা দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে দেখুন বেগুনগুলো আমরা হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে রাঁধুনি আর হিং দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কার গুঁড়ো। বেগুনে আগে থেকে লঙ্কার গুঁড়ো মাখানো ছিল বলে আমরা কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা কম ইউজ করেছি। এবার অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে সমস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কাজু বাদামের যে আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। আর তারপরে ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে। এবার যখন মশলা থেকে তেল ছাড়বে আর ফুটতে থাকবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো, আর তার উপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো আমরা এখানে ইউজ করছি ফ্লেভারের জন্য, এটা কিন্তু আমরা কোনোভাবে চিড়ে দিইনি। আর তারপরে আবারও একবার আমরা ঢাকা দিয়ে রেখেছি। প্রায় 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরে নামানোর আগে গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে।